সালে মে মাসে আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণের কীরকম যেতে পারে তাই নিয়েই আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, 15 মে থেকে 15 জুন জাতক ও জাতিকাগণের, বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাগণের বহন করে নিয়ে আসছে তাদের ব্যবসা, চাকরি, ভ্রমণ, স্বাস্থ্য, প্রেম, পারিবারিক জীবন একটা উন্নত স্তরে পরিণত করবে। তবে স্বাস্থ্য এবং 15 মের পর মেষ রাশি জাতক ও জাতিকাগণ তাদের কিছু কিছু জায়গায় তারা পরিপূর্ণ আশা পূর্ণ করতে পারবে না। কেন করতে পারবে না সে বিষয় নিয়েই আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, 2024 সালে মেষ রাশির জাতক ও জাতিকাগণের এই 15 মের পর তাদের কিন্তু নেটওয়ার্ক, মোবাইল, ক্যারিয়ার এবং কার্যকলাপে এবং ব্যবসা বাণিজ্যে কিন্তু একটা ঝড় বসিয়ে দিবে। মেষ রাশির জাতক ও জাতিকাগণ এমনিতেই একদমই ভাবাপন্ন হওয়ার কারণে তাদের কিন্তু যখন কোনো কাজের প্রতি তারা মনোযোগ দেয় তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে সেই জিনিসগুলো কিন্তু তারা সমাপ্ত করে এবং তাদের কিন্তু একটি সক্রিয় পদ্ধতি ও প্রভাবশালী, তার কারণে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ধারা এবং একটি দুরন্ত সময় মধ্য দিয়েই 15 মে থেকে 15 জুন পর্যন্ত তারা কিন্তু অতিবাহিত করতে পারবে। বিশেষ করে 2024 সালে প্রথম থেকেই কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকাগণ অনেক জায়গায় প্রশংসিত। তাদের দক্ষতা, তাদের ক্ষমতা, ব্রেইন এবং তাদের অর্থনৈতিক বুদ্ধির প্রদর্শন তারা কিন্তু পদে পদে দেখাতে পেরেছে, কারণ তারা তাদের ভুলগুলোকে সংশোধন করে তারা কিন্তু তাদের একটা জায়গায় অবস্থান করেছে। বন্ধুরা, 2024 সালে আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণে বিশেষ করে 15 মের পর তাদের কিন্তু একটু আর্থিক ওঠা নামার মধ্য দিয়ে কিন্তু কয়েকটা সপ্তাহ অতিবাহিত হবে। তাদের পারিবারিক জীবনেও কিন্তু শান্তি বজায়, যতটা আপনি মনে করেছিলেন ততটা শান্তি নাও থাকতে পারে। মে মাসে মেষ রাশি জাতক ও জাতিকাগণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে নিয়ে আসবে। তবে মেষ রাশির জাতক ও জাতিকাগণের বলিষ্ঠ নেতৃত্ব, বলিষ্ঠ ভূমিকা এবং তারা তাদের উন্নত চিন্তাভাবনার কারণে তাদের খারাপ সময়টা অতিবাহিত করলেও তারা কিন্তু অনেক বিরোধিতা বা বিরোধ বা সহকর্মীদের সহযোগিতা জায়গায় তারা কিন্তু সমালোচনার ভাগটাই তারা বেশি পাবে। অতএব এই কয়েকটা সপ্তাহ তাদের কিন্তু আপনার যে অতি চমৎকার এমন ভাবাটা তারা কিন্তু ঠিক নয়। তবে 24 বছর পর একসঙ্গে অস্ত আপনি যাচ্ছে আপনার প্রায় বৃহস্পতি এবং শুক্র, যার কারণে মেষ রাশি সহ 3টি রাশিতে কিন্তু দুর্ভাগ্যও নেমে আসতে পারে, কারণ 24 বছর পর একসঙ্গে আপনার ডুবে যাবে বা অস্ত আপনার গিয়েছে আপনার বৃহস্পতি এবং শুক্র, এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির সঙ্গে আপনার আরও 3টা রাশি কিন্তু আপনার দারুণ দুর্ভাগ্য বহন করে নিয়ে আসতে পারে। সেই বিষয়ে আমি পরে বলছি। বন্ধুরা, মেষ রাশি জাতক ও জাতিকাগণের 7ম ঘরে কিন্তু আপনার মঙ্গল অবস্থান করছে,
সপ্তম ঘরে অবস্থান করার কারণে আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণের অনেক জায়গায় তাদের কিন্তু আপনার পিছু হটতে পারে, বা অর্থনৈতিক যে চিন্তা ভাবনা বা পাওনা অর্থ তা কিন্তু তার সমস্যাও সৃষ্টি করতে পারে। এই কারণটা হলো সপ্তমে আপনার সপ্তম ঘরে কিন্তু আপনার মঙ্গল আছে, এবং মঙ্গল ওখান থেকে অষ্টম দিকে সে কিন্তু দৃষ্টি প্রদান কারণে আপনি কিন্তু একটু আপনার রাগ, ক্ষোভ, জেদ এবং অবিবেচনামূলক কাজকর্মে ঝুঁকে পড়তে পারেন বেশি। বিশেষ করে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা করছেন, আপনার মুদির ব্যবসা, জুতার ব্যবসা, তরিতরকারির ব্যবসা, মাছের ব্যবসা, এই টাইপের যে বা ছোটোখাটো আপনার ব্যবসা বাণিজ্য আপনার যারা করছেন, তাদের জন্য কিছুটা কিন্তু চাপের মুখে আপনার পড়তে হবে। তারা কিন্তু অনেকটাই চাপের মুখে কিন্তু পড়বেন ছোটোখাটো ব্যবসা, এবং আপনার নিকট বন্ধুর কাছ থেকে এই বিতর্কিত এবং অসহযোগিতামূলক আচরণের কারণে আজকে আপনার একটু ক্ষতির মুখে আপনি পড়ার সম্ভাবনাটাই বেশি বা পড়বেন। শুধু তাই নয়, নিকট আত্মীয়র কাছ থেকেও আপনি সহযোগিতা পাবেন না। 9 মে পর্যন্ত দ্বাদশ ঘরে বুধ এবং রাহু দোষের কারণে আপনার কিন্তু দেখা যাবে যে পার্টনারশিপ ব্যবসা, যৌথ ব্যবসা, একত্রিত ব্যবসা, এই সমস্ত ব্যবসা কিন্তু আপনার পরিস্থিতি আপনার কিন্তু বিতর্ক দিকে ধাবিত হবে বা বন্ধ হয়ে যেতে পারে। অতএব এমনিতেই মেষ রাশির জাতক বা জাতিকাগণ অত্যন্ত সৎ, ধার্মিক, নিষ্ঠাবান হন, যার কারণে তেমনি সৎ ব্যক্তিদের রাগ, ক্ষোভ, জেদটাও বেশি থাকে। এটাও আমাদের মনে রাখতে হবে। এবং 10ই মে সপ্তম ঘরে কিন্তু বুধের আপনার অবস্থান আছে, এটা আপনার কুষ্টি বিচারে দেখতে পাবেন। আপনার কিন্তু 10ই মে থেকেই এটা কিন্তু আপনার সপ্তম ঘরে কিন্তু বুধ এই 15ই মে অবস্থান করছে। 15ই মে কিন্তু আপনার বুধ সপ্তম ঘরে অবস্থান করছে। এখান থেকে সে পরিবর্তন হবে, এবং এই পরিবর্তন হওয়ার সময় আপনার ব্যবসার লেনদেন, আলাপ আলোচনা, মিত্রলোক এবং কাছের লোকগুলো কিন্তু আপনার সঙ্গে মানসিক ব্যথা, কষ্ট, দুঃখ আপনি পাবেন, এবং যে লাভটা আপনি পাওয়ার কথা ছিলেন সে লাভটাও কিন্তু আপনি পাবেন না। অতএব 15ই মে থেকে বিশেষ করে আপনার 10 থেকে 12 দিন পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য জায়গাটা সতর্ক না থাকলে তাহলে কিন্তু আপনি মিশ্র ফল আপনি পাবেন বা পেতে বাধ্য হবেন। কারণ আপনার বুধের এই যে ট্রানজিট বা পরিবর্তনের কারণেই ব্যবসায় কিন্তু একটা দারুণ সমস্যা সৃষ্টি করবে। এবং তাছাড়াও আপনার সপ্তমে কিন্তু মঙ্গল ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে, এবং ওখান থেকে আপনাকে অষ্টম ঘরে সে কিন্তু দৃষ্টিপাত করার কারণে আপনার কিন্তু মনুষ্যত্ব বোধটা, আপনি যে ভালো মানুষের যে ক্রিয়াকলাপটা, আপনার সঠিক চেতনাটা বিলুপ্তর দিকে ধাবিত হওয়ার কারণে আপনার নীতি অবক্ষয়ের দিকে ধাবিত হতে পারে বা ধাবিত হবে। এবং দেখা যাবে এই যে আপনার অবিবেচনামূলক কাজের কারণে আপনি বড় ধরনের একটা ভুল ভ্রান্তি আপনি বিশেষ করে 10 থেকে 12 দিন আপনার এই অবস্থানটা করবে। এবং এই চেতনাটা যখন আপনার সঠিক চেতনাটা আসবে
তখন আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন। কারণ আপনার 15ই মে কিন্তু বুধ কিন্তু আপনার সপ্তম রাশিতে অবস্থান করছে, এবং এই অবস্থান করার কারণে বুধের এই পরিবর্তন অবস্থান করছে, এবং গ্রহ যে পরিবর্তনের কারণে আপনাকে কিন্তু মাঝে মাঝেই ব্যবসার ওঠা নামা বা মিশ্রতার দিকে ধাবিত করবে। এবং পাশাপাশি আপনার 10ই মে কিন্তু আপনার কিন্তু বুধ ঢুকেছে, এবং বুধ 10ই মে এবং 18ই মে আপনার থেকে 10ই মে থেকে 18ই মে আপনার বুধ এবং শুক্র কিন্তু অলরেডি আপনার অবস্থান করছে, মানে আপনার ঢুকে যাবে। তাহলে 15ই মে কিন্তু আপনি পাচ্ছেন। এবং এই 15ই মে 18ই মে অর্থাৎ আপনার থেকে 18ই মে পর্যন্ত যে আপনার বুধ এবং শুক্র এই যে আপনার প্রবেশটা করলো এবং অবস্থান করছে, যার কারণে আপনার কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগে আপনি পতিত হয়েছেন। তার কারণে আপনি আকস্মিক অর্থ, লটারি ভাগ্য, আপনার শ্বশুরবাড়ি থেকে প্রপার্টি পাওয়া, পৈতৃক প্রপার্টি পাওয়া, যে সম্পত্তি নিয়ে আপনার ঝগড়া মামলা মোকদ্দমা ছিল সেটা আপনার হস্তগত হওয়া, বিভিন্নভাবে ব্যবসা, মৎস্য, আপনার খামারের একটা চমৎকার ব্যবসা বাণিজ্য, ভালো ধান, ছেলে মেয়েদের একটা পড়াশোনা, একটা দারুণ ফলাফল করা, উন্নত চিন্তা ভাবনা, উচ্চশিক্ষা, বিদেশ যাওয়া, এগুলো কিন্তু আপনার। এবং মা লক্ষ্মী যোগ যেখানে আপনি যে ঘরে প্রবেশ করে সেখানে কিন্তু কুবের তার ধন সম্পদ নিয়ে প্রবেশ করে। এবং এমনিতেই বুধ এবং শুক্র যখন আপনার একটা দারুণ চমৎকার মিল থাকার কারণে বুধ হচ্ছে আপনার যুবরাজ, সে যখন ভ্রমণ করে নৌকা ভরে উপঢৌকন নিয়ে ঢোকে, আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে ঢোকে, নতুন চাকরি বাকরি নিয়ে ঢোকে, সরকারি চাকরি বাকরি নিয়ে ঢোকে, ভালো ফলাফল নিয়ে ঢোকে, ছেলে মেয়েদের উন্নত চিন্তা ভাবনা নিয়ে সে কিন্তু আপনার প্রবেশ করে। শুধু তাই নয়, ঘরে নতুন অতিথিও যদি আগমন করে এবং বহুদিন পর আপনার পুত্র সন্তানের মুখও যদি আপনি দর্শন করেন, সেটাই হবে আপনার স্বাভাবিক প্রক্রিয়া। কারণ অনেক দিন পর আপনার যে আশাটা পূর্ণ হবে সেটাই করে বুধ এবং শুক্র। অতএব আপনার এই যে বিপুল একটা সাফল্যতা অর্জন, জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং প্রণয়ের জায়গাটাও আপনি কিন্তু চাকরি, ব্যবসা, শিক্ষা, আপনার পারিবারিক সুখ, স্বাস্থ্য সুখ, শিক্ষা সুখ, প্রেম সুখ, সবগুলোই কিন্তু আপনি 15ই মের পর তার ক্রমশ ধারা আপনার বৃদ্ধির দিকে ধাবিত হবে। বিপুল সাফল্যতা, বিপুল জ্ঞান অর্জন, বিপুল অর্থ সম্পদ, বিপুল প্রপার্টি, বিপুল আপনার বিষয় সম্পত্তি, এগুলোর দিকেই আপনাকে ধাবিত করবে। এবং সামাজিকভাবে আপনার বিশ্বাসযোগ্যতা আপনি প্রমাণও দিতে পারবেন। এবং আপনার ছেলে মেয়ে, আপনার বিশ্বাস, সর্ব জায়গায় আপনার একটা দারুণ সফলতা আপনি পাবেন, যার কারণে আপনার মনের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যাবে। আপনার মরা গাঙ্গে যেন আপনার জোয়ার বয়ে যাবে। আপনি ব্যাংকে আপনি প্রচুর পরিমাণে একটা অর্থ করে টাকা পয়সা আপনি জমাতে পারবেন, এবং নতুন একটা বিষয় সম্পত্তি ক্রয় যে আলাপ আলোচনা, তা আপনি সফলতার দিকে আপনি ধাবিত হতে পারবেন। তাছাড়াও যারা ল্যান্ডের ব্যবসা, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, এক্সপোর্ট ইম্পোর্ট, এই যে ব্যবসাগুলো, যোগাযোগের ব্যবসা, আপনি বিমানের ব্যবসা, গাড়ির ব্যবসা, ল্যান্ডের ব্যবসা, একটা চমৎকার অবস্থানের দিকে ধাবিত হতে পারবে। কর্মে একটা দারুণ উন্নতির দিকে সে ধাবিত হতে পারবে। এবং 18ই মে কিন্তু আপনার সপ্তম ঘরে কিন্তু আপনার শুক্র আপনার অবস্থান করবে। এবং এই 18ই মে যখন শুক্র, তাহলে আমরা এখানে পাই যে 10ই মে বুধ আপনার যেমন প্রবেশ করবে, 18ই মে শুক্র তেমনি আপনার প্রবেশ করবে। এই যে শুক্র এবং মানে বুধ যখন আপনার একত্র হবে, তখনই কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগের কারণে আপনার একটা মানে শুক্র সে সপ্তমভাবে
সে দৃষ্টি প্রদান করবে, এবং এই যে দৃষ্টি প্রদানটা করবে তা আপনার দেখা যাবে আপনার ঘরে সুখ স্বাচ্ছন্দ্যের জোয়ার বয়ে যাবে। আপনার সন্তানরা শিক্ষা দীক্ষায় একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। আপনার জীবনসঙ্গিনী হাসতে হাসতে আপনার টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসতে পারবে। আপনার জীবনসঙ্গিনী আপনার নতুন বাড়িতে আপনার হাত ধরে তার খুশি মনে আপনি তুলতে পারবেন। ছেলে মেয়েদের ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার কারণে আপনার মনে জোয়ার। শুধু তাই না, অবশ্য এই ফলাফলটা স্থানকাল পাত্র এবং বয়সের তারতম্য অনুসারেই কিন্তু এই ফলটা আপনি পাবেন। এবং 19শে মে দ্বিতীয় ঘরে কিন্তু আপনার বৃহস্পতি আপনার শুক্রের আপনার সঙ্গ লাভ করবে, এবং আপনার বৃহস্পতি কিন্তু আপনার শুক্রের সঙ্গে সে কিন্তু আপনার যোগ করবে, এবং যার কারণে আপনার এই যোগের কারণে আপনার প্রেমের ভিতরে একটা রোমাঞ্চকর অবস্থান পরিবর্তন যাবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার উথাল পাথাল একটা অবস্থানের মধ্যে যাবে, যার জন্য ঘুরতে যাওয়া, আপনারা দূরে কোথাও ঘুরতে যাওয়া, দীর্ঘদিন পর্যটনের জায়গায় পর্যটনের ব্যবসাটা একটা ঝড় বয়ে যাবে। আপনার ল্যান্ডের ব্যবসা, আপনার কেমিক্যালের ব্যবসা, টিচারের ব্যবসা, এবং প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে ডাক্তার সাইডে তারা কিন্তু রোগী দেখে কুলাতে পারবে না, অর্থের পর অর্থ। এবং শুধু তাই নয়, ওষুধের ব্যবসা। এবারে আপনার একটা মেষ রাশির জাতক, বিশ্বরাশি জাতকদের জন্য 2024 সাল এমনিতেই তার চমৎকার অবস্থান আছে। তবে 1-2 সপ্তাহ তাদের একটু মিশ্র ফলটা পেলেও 15ই মের পর তারা যে একটা ঝকঝকে পরিবেশের মধ্যে ধাবিত হচ্ছে তা শুধু সময় এবং সাপেক্ষের ব্যাপার। অতএব আপনার কিন্তু শরীরটা ভালো না, এটা কিন্তু সৃষ্টি হয়ে গেছে, আলামত আপনি পাচ্ছেন বা একটু সুস্থ হয়েছেন। অর্থাৎ সতর্ক থাকুন, হয়তো রোদে ঘোরাফেরা না করতে পারলে করবেন না। বাইরের এই গরমে বাইরের খাবার দাবার না খাওয়াটা এটার ত্যাগ করুন। শরীরের প্রতি আপনি যত্ন নিন। তাছাড়াও আপনার ষষ্ঠ ঘরে আপনার কিন্তু এই যে ষষ্ঠ নবরত্ন নবপঞ্চম যোগেরও কিন্তু, অর্থাৎ মেষরাশি বিশ্বরাশি মহারাজযোগে তারা কিন্তু এই মে মাসে 15 মের পর কিন্তু তারা সেটা ভোগ করবে। মহারাজযোগে আপনার যেমন আপনার ঘরে কিন্তু অলরেডি বুধ এবং রাহুর সঙ্গে আপনি মাখামাখি করছে। এই মাখামাখির কারণে, শয়তানের সঙ্গে মাখামাখি করার কারণে সেই যোগটা কখনোই ভালো হইতে পারে না। ভালো না হওয়ার কারণে আপনার কি করবে, আপনার খারাপ খাবারের দিকে ধাবিত করবে, তৈলাক্ত খাবারের প্রতি আসক্ত করবে। শুধু তাই নয়, আপনাকে খাবার উপরে খাবার চাপ খাওয়ার কারণে আপনার কিন্তু শরীরপাতিটা বেড়ে যাবে, কারণ আপনি রক্তচাপটা বেড়ে যাবে, হার্টের একটু প্রবলেমে আপনার চর্বি জমা বা লিভারে চর্বি জমা, এগুলো দিয়েও কিন্তু আপনাকে ভাবতে হবে। এবং কোমরের ব্যথাটা কিন্তু আপনি কষ্টভোগ বা বাথরুমে পড়ে যাওয়া, এটা কিন্তু আপনাকে মনে রাখতে। এবং আপনি যে খাবারে আপনার গ্যাস বা পরিপাক তন্ত্রের ব্যাঘাতে আপনি যে দুর্বল হয়ে পড়বেন এবং বিভিন্ন রোগের কারণে আসক্তি হবেন, এটা আপনি ধরে নিতে পারেন। এবং ষষ্ঠ ঘরে যখন আপনার কিন্তু সে চাকরি বাকরি এটাও সে দেবে বৃহস্পতি, এবং বৃহস্পতি আপনার 10ম ঘরে, সে কিন্তু ষষ্ঠ ঘরে এবং আপনার 10ম ঘরে 5ম ও 9মের দিকে আপনার কিন্তু সে অবস্থান করছে। এবং এই যে বৃহস্পতি আপনার অবস্থান করা ষষ্ঠ ঘরে আপনাকে করার কারণে আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যর দিকে আপনাকে ধাবিত করবে, এবং সরকারি চাকরি বাকরি বড় বড় কোম্পানির চাকরি বাকরি এদিকে আপনাকে যেমন ধাবিত করবে, তেমনি বৃহস্পতি 5মে আপনাকে 10মে অবস্থান করার কারণে এবং 5মে অবস্থান করার কারণে আপনি কিন্তু খরচপাতিটা একটু বাড়াবে।
পর্যটন ক্ষেত্রে, আপনার অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এটাও কিন্তু বাড়াবে। আবার আয় বৃদ্ধি, যোগাযোগের ক্ষেত্রে আপনার মানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, বড় বড় কোম্পানি, ফ্যাক্টরি, আপনার পৈতৃক ব্যবসাকে চালু করা, এগুলোও কিন্তু আপনার আছে। অতএব এই মে মাসেই আপনি ধরে নিতেই পারেন কর্মক্ষেত্রে আপনার একটা পরিবর্তনের হাওয়া আপনার লেগে গেছে। বেতন বৃদ্ধির যে কথাবার্তা চলছে সেটা আপনি তার মধ্যে আছেন, এবং আপনার অফিসে কর্মকর্তারা বা কর্মচারীরা আপনার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে চলছে, সেটাও সত্য। এবং পারিবারিক সামাজিকভাবে আপনার একটা অবস্থান আপনি পাকাপোক্ত করতে পেরেছেন, তাও কিন্তু আপনার আছে। তবে মনে রাখতে হবে, দ্বাদশ ঘরে কিন্তু মঙ্গল ও রাহুর কারণে কিন্তু অঙ্গারক দোষও কিন্তু আপনার এই মেষ রাশির আছে, যার কারণে আপনার অফিসে কিন্তু তর্ক বিতর্ক, মিথ্যা অপবাদ, চক্রান্ত, বিতর্ক, এগুলোর মধ্যে আপনি পড়বেন, বা পুরনো কোনো সমস্যা বর্তমানে কিন্তু জটিলতার মধ্যেও আপনি ধাবিত হতে পারেন, সেই দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। অতএব আপনার কাজকর্ম নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া, কিংবা আপনার রাজনৈতিক দিকে আপনার একটু গোপন একটা জিনিস ফাঁস হয়ে যাওয়া, এটাও আপনি মনে রাখতে পারবেন। তবে মেষ রাশি বা বৃষরাশি 2024 সালে 15ই মের পর তারা যে একটা রমরমা ঝকঝকে অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে, এবং আপনার জীবনসঙ্গিনীর মুখে হাসি থাকবে, ছেলে মেয়েদের মুখে হাসি থাকবে, এবং পিতামাতার সেবা করে বা তাদের চিকিৎসাপাতি করে আপনি যে একটা দারুণ সামাজিক প্রেক্ষাপটের অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবেন, তা শুধু সময় ও সাপেক্ষের ব্যাপার। অতএব ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।